অনেক দিন থেকেই মা বলছিল ছোট পিসি পিসমশাইকে একবার দেখে আসতে। বয়স হয়েছে, তার উপর অসুস্থ। বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সময় করে উঠতে পারছিলাম না, কিন্তু এবার একবার যেতেই হবে। ছোট পিসির বাড়ি তারকেশ্বর থেকে একটু ভেতরে, গ্রামের মধ্যে। নির্দিষ্ট দিনে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে বসলাম। বর্ষাকালের বিকেলে 5টা বাজলেই কেমন যেন অন্ধকার হয়ে আসে। এদিকে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। ছুটির দিন, তাই ট্রেনে ভিড় একটু কম, এটাই নিশ্চিন্ত। না হলে ভিড়ের মধ্যে একেবারেই ভালো লাগে না আমার। লেডিসে বসলাম না, কারণ অতটা রাস্তা কে জানে, একা তো কোনোদিন যাইনি সেভাবে। এর আগে মায়ের সঙ্গেই 2-1 বার গেছি, তাও অনেক দিন আগে। এবার তো মায়েরও শরীর ঠিক ছিল না, তাই কি আর করা যাবে। ট্রেনের কামরায় খুব একটা লোকজন ছিল না, তাই কি আর করা যাবে। ট্রেন ছাড়ার পর মনে মনে ভাবছি ভালোই ভালোই পৌঁছে যায় যেন। বাড়িতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে মনে হচ্ছে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কেমন যেন একটা নিস্তব্ধ ভাব। বসে ফোন নিয়ে নাড়াচাড়া করছিলাম। বাইরে প্রচণ্ড জোরে বাজ পড়ল কোথাও। না, আর ফোন নিয়ে থাকা ঠিক না। অগত্যা ফোন বন্ধ করে হ্যান্ডব্যাগে রেখে দিলাম। মনে মনে বলছিলাম, কে জানে একা আসাটা উচিত হলো কিনা, তাও আবার এই বর্ষা বাদলের দিনে। ভদ্রমহিলা শেওড়াফুলি স্টেশনে নেমে গেলেন। ভাবলাম যাও একজন সঙ্গী ছিল, তাও গেল। এ আবার কি নতুন ঝামেলা। একে ভয়ে কাঠ হয়ে আছি, তার মধ্যে আবার লাইট অফ। মোবাইলটা ব্যাগ থেকে বের করতে যাব, তখনই লাইট জ্বলে উঠল। যাক বাবা, বাঁচা গেল। একটু নিশ্চিন্ত হলাম। খুব একটা লোকজনও ছিল না কম্পার্টমেন্টটায়। আমার ঠিক মুখোমুখি দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক বসে আমার দিকে তাকিয়ে আছেন। একটু ভয়ও করছিল। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বয়স্ক ভদ্রলোক বললেন, তুমি পরিতোষের ওখানে যাবে তো? ওর শরীর খারাপ, তাই দেখতে। আমি রীতিমতো অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারছি না। বললেন, অনেক দিন আগে দেখেছো তো, তাই চিনতে পারছো না। আমি পরিতোষের বড়দা। এবার আমারও হালকা মনে পড়েছে। বললাম, কিছু মনে করবেন না জেঠু, অনেক দিন দেখিনি তো, তাই মনে করতে পারছিলাম না। কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? আপনিও তো অনেক দিন পর দেখলেন আমাকে। জেঠু কোনো উত্তর না দিয়ে বললেন, মেয়ের বাড়িতে এসেছিলাম শেওড়াফুলিতে, আর ভালো লাগছে না, তাই ফিরে যাচ্ছি। সত্যি বলতে কি, মনে মনে বেশ আনন্দিতই হয়েছিলাম। এতটা পথ একা একা যাওয়া খুব ভয়ও পাচ্ছিলাম। এ তো সোনায় সোহাগা হলো। একেবারে বাড়ি পর্যন্ত দুজনে চলে যাব, কোনো অসুবিধে হবে না। জেঠুকে বললাম, সকালে না ফিরে এত সন্ধেই কেন ফিরছেন? বয়স হয়েছে আপনার, আর একাই বা কেন ফিরছেন? কাউকে বলতেন বাড়িতে পৌঁছে দিত। এবার জেঠু বললেন, একা কোথায়, তুমি আছো তো আমার সঙ্গে, কোনো অসুবিধা হবে না। বললাম, সে তো আছি জেঠু, কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাওয়াটা নেহাত কাকতালীয় ব্যাপার, নইলে তো আপনাকে একাই ফিরতে হতো। আবার কোনো উত্তর নেই। ভাবলাম, থাক, বয়স্ক মানুষ তো, বেশি কিছু বললে মনে কষ্ট হতে পারে। জিজ্ঞেস করলাম, কিছু খাবেন কি না? না বললেন। এদিকে সময় যেন আর পার হতেই চাইছে না। মনে হচ্ছে যেন কত যুগ বসে আছি। ট্রেনে কথা বলতে বলতে কখন যেন একটু ঝিমুনি ভাব এসে গিয়েছিল। চলো, এসে গেছে তো স্টেশন। ঘোর কাটলো জেঠুর ডাকে। স্টেশনে যখন নামলাম, শেষ রাত হয়ে গেছে।
বৃষ্টি পড়েই চলেছে এক নাগাড়ে, গাড়িও কম। এই সব জায়গায় ট্যাক্সিও পাওয়া যায় না এত রাতে, তার উপর আবার বৃষ্টি পড়ছে। জেঠুকে বললাম পিসিকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে আমি স্টেশনে চলে এসেছি। আর চিন্তা করার কিছু নেই, কারণ সঙ্গে জেঠু আছে। কিন্তু জেঠু বারণ করলেন ফোন করতে, বললেন আর অল্প পথ, তাড়াতাড়ি পৌঁছে যাব আমরা, শুধু শুধু ফোন করলে চিন্তা করবে। অনেকক্ষণ পর একটা ভ্যান রিক্সা পাওয়া গেল, বললাম বাড়ি অবধি পৌঁছে দিতে। রাজি হয়ে গেল লোকটা। বাড়ির সামনে নেমে দেখি জেঠু নেই। কোথায় গেল মানুষটা? এই তো নামলো রিক্সা থেকে। ভাবলাম পিসিকে হয়তো খবরটা দিতে গেছে যে আমরা দুজনে একসঙ্গেই এসেছি। পিসির বাড়ির সামনে গিয়ে দেখলাম বেশ ভিড় আছে। মনে একটা অজানা ভয়ও হচ্ছিল। কে জানে পিসমশাই ভালো আছে তো? আমি আসতে দেরি করে ফেললাম না তো? মনে এক রাশ উৎকণ্ঠা নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। পিসি সামনেই ছিল। আমাকে দেখে বলল, আয় ভেতরে আয়। কিছু জিজ্ঞেস করতেও পারছিলাম না, শুধু বললাম পিসমশাই কোথায় পিসি? আর তোমাদের বাড়িতে এত ভিড় কেন? পিসির থমথমে মুখটা দেখে আরো ভয় হচ্ছিল। ভাবলাম কে জানে অঘটনটা কি তবে হয়েই গেল নাকি। পিসি একটা ঘরে নিয়ে গেল। দেখলাম খাটের উপর পিসমশাই বসে আছে, আরো কয়েকজন আছে। সবাইকে তো চিনি না। সত্যি বলতে কি অনেকটাই নিশ্চিন্ত হলাম মনের দিক থেকে। ভাবলাম যাকগে, পিসমশাই যখন সুস্থ আছে তাহলে আর চিন্তা কি। কিছুক্ষণ পর পিসি এসে বলল, এসেই যখন পড়েছিস তখন চল একবার দেখে আসবি। কাকে দেখব, কি দেখব, কিছুই বুঝতে পারছি না। পিসির সঙ্গে সঙ্গে গেলাম। একটা বড় বারান্দায় অনেক লোকজন ভিড় করেছিল। পিসি সবাইকে সরিয়ে দিয়ে আমাকে সামনে নিয়ে গেল। আর তারপর আমি যা দেখলাম তাতে নিজের চোখ কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম ফুল দিয়ে সাজানো খাট পিসির বড় ভাসুর, মানে যে মানুষটার সঙ্গে আমি এই কিছুক্ষণ আগে পর্যন্ত একসাথে শেওড়াফুলি স্টেশন থেকে তারকেশ্বর পর্যন্ত এলাম। এত গল্প করতে করতে সেই জেঠু শুয়ে আছেন। কখন হলো এসব? এক্ষুনি তো মানুষটা সুস্থ শরীরে ঘরে ঢুকলেন, এরই মধ্যে এত কিছু কি করে হয়ে গেল? আমিও তো পিছনেই ছিলাম। পিসিকে জিজ্ঞেস করতে যাব, তার আগেই পিসি বলল উনি নাকি দিন 10 আগে শেওড়াফুলিতে নিজের বড় মেয়ের বাড়িতে গিয়েছিলেন। আজকেই সকালে ফেরবার কথা ছিল, কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই মারা যান হার্ট অ্যাটাকে। এই তো বিকেলেই উনাকে আনা হয়েছে এখানে, শেষকৃত্য এখানেই করা হবে। আমার তো প্রথমটাই মাথায় কিছুই ঢুকছিল না। তাহলে আমার সঙ্গে যে মানুষটা এত গল্প করতে করতে এলো, আমাকে এত সাবধানে বাড়িতে পৌঁছে দিল, তিনি তাহলে কে? কাউকে বলতেও তো পারছিলাম না, সারা শরীর ঘাম দিচ্ছে। পিসি যা বলল একটু আগে, তার মানে তো এটাই হয় যে জেঠু দুপুরের দিকেই মারা গেছেন। আর আমার সঙ্গে যখন উনার দেখা হয়েছিল তখন তো প্রায় সন্ধে রাত্রি। তার মানে জেঠু তখন জীবিত ছিল না। না, আর কিচ্ছু মাথায় আসছিল না আমার। হতভম্বের মতো ওখানেই বসে পড়েছিলাম। একজন মৃত মানুষ প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় আমার সঙ্গে কথা বলল, আমার সঙ্গে ট্রেনে একই কম্পার্টমেন্টে বসে এলো, অথচ আমি এক বর্ণও বুঝতে পারলাম না যে মানুষটা আর জীবিতই নেই। এটা কি করে সম্ভব? আসলে
কিছু ঘটনা আমাদের জীবনে এমনভাবে ঘটে যে সবসময় সেটাকে অস্বীকারও করতে পারি না আমরা। কিছু ঘটনা গল্পের মতো মনে হলেও তার সত্যতাকে আমরা অস্বীকার করতে পারি না।